বড় সুখবর, বিকেলে বেতন কমিটির প্রধান সচিব নাসিমুল গনি বলেন আগামীকাল রবিবার পে স্কেল গ্যাজেট মন্ত্রী পরিষদে উঠবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশ জুড়ে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী ও তাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলো দেখতে যাচ্ছে নতুন পে স্কেল গ্যাজেট। আজ বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটি সভা শেষে কমিটির প্রধান ও মন্ত্রী পরিষদ সচিব নাসিবুল গনি জানিয়েছেন যে নতুন পে স্কেল গ্যাজেট পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আগামী রবিবার এটি আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর ও অনুমোদন দেবেন। নসিমুল গনির আরও জানান, চূড়ান্ত প্রস্তাবনা নতুন বেতন তালিকা, বিভিন্ন ভাতার পরিবর্তন হার, পেনশনের শতভাগ সুবিধা এবং রেশনের পূর্ণাঙ্গ সুবিধার একটি সুনির্দিষ্ট রূপরেখা ও খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে। অতি সাম্প্রতিক সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করার পর আগস্ট মাস থেকে এই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুখবর ও ইতিবাচক বার্তা পেয়ে আশ্বস্ত হয়েছেন। প্রস্তুতকৃত খসড়া অনুযায়ী সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান আয় বৈষম্য দূরীকরণ এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 60% এবং ভাতা 30% হারে বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে তুলনামূলক কম আয়ের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড 135% এবং ভাতা 50% হারে বাড়ানো হচ্ছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার স্বস্তি নিশ্চিত করতে পেনশন 100% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যয় কমানোর লক্ষ্যে রেশন সুবিধা অধীনে প্রতি মাসে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে ঈদ ও অন্যান্য বড় ধর্মীয় ও জাতীয় উৎসবের মাসে কর্মচারীদের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী সংযুক্ত করার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে প্রথম থেকে 20তম গ্রেডে নতুন বিন্যাস তৈরি করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে 1,38,000, দ্বিতীয় গ্রেডে 1,18,000, তৃতীয় গ্রেডে 98,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে 11তম গ্রেডে মূল বেতন 28,500 টাকা, 12 নম্বর গ্রেডে 27,000 টাকা, 13 নম্বর গ্রেডে 25,800 টাকা, 14 নং গ্রেডে 24,900 টাকা, 15 নং গ্রেডে 24,300 টাকা এবং 20 নম্বর সর্বনিম্ন 20 নং গ্রেডে মূল বেতন 23,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, আগামীকাল রবিবার নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে অর্থ বিভাগ দ্রুত পে স্কেল প্রজ্ঞাপন জারি করবেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। প্রজ্ঞাপন জারির সামান্য সময় লাগলেও 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে এবং বিলম্বিত মাসের অতিরিক্ত অর্থ বকেয়া হিসেবে কর্মকর্তা কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছেন সচিব কমিটির প্রধান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি থেকে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।